কেমনে বুঝাইতাম হিন্দু মেয়েটার চিৎকার। এমন ভাবে মুসলমান নাকের মধ্যে তুলা দিয়া, কফল দিয়া, হাতর দিয়া, গোলাপ জল দিয়া গোসল দেওয়াই, গোসল দেওয়ায়া পুরান জামা গায়ে লাগায় না, নতুন জামা গায়ে লাগায়। মসজিদ থেকে ওজনদার একটা খাট আনি, স্টিলের খাট, এই ভারীটার মধ্যে আরো লাশটার শোয়ায়, আরো বেশি ভারী করে। দুনিয়ার মানুষ যারা জীবনেও কান্দের মধ্যে ভার নেয় নাই, কিন্তু মুসলমান মারা গেলে তারে কান্দের মধ্যে খাটটা নেওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। কেউ শরীর ধরে, কেউ খাটের মাঝখানে ধরে, কেউ চাদরটার মধ্যে ধরে, দইরা দইয়া তারে আল্লাহ আল্লাহ জিকির কইরা কইরা আসল বাড়িতে নিয়ে যায়। মুসলমানরা কেমন করে এত ভারী লাশটারে কান্ধের মধ্যে লইয়া গুরুস্থানের দিকে, কবরের দিকে লইয়া যায়, কত মায়া, কোনো আওয়াজ করে না, কত সুন্দর করে মুসলমানদের নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মৃতের লাশ কান্ধের মধ্যে খাটটারে নেয়, নিয়া যদি 40টা কদম হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। রাত্রে 1টার পরে চল, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, কন্যা ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গভীর মনোযোগ। আমার দক্ষিণ রাহানের বাবা, ও বাদিতপুরের বন্ধু, দিনের বেলা হাজার হাজার মানুষ, খাওয়ার নাই, কাজ নাই, সব বাদ দিয়ে নবীর মহব্বতের মাহফিলে চলে এসেছেন। এমন একটা মাস পেয়েছি যেই মাসের নাম হলো রবিউল আউয়াল। কথা কোন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে দরাহাদামে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে বড় কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে। কি মৌলবী? এই টিকটক মৌলবী 30 সেকেন্ড বক্তব্য দিয়া সমাজের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে। যারা বলে আমার নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি আমার নবী নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতো বক্তার দরকার আছে না? না, জুতাটা বাইরে বাপ ডামো। আমার নবী বুঝি দুনিয়াতে আয়া 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে। তোমরা বলবে ওই রিসিজা লইয়া নবী মা আমেনা আব্দুল্লাহর কফল মুবারকে আসছেন নবী নবী হইয়া, আদম আলাইহিস সালামের পেশানিতে আসছে নবী নবী হইয়া। যখন আদম নবী নাই তখনও নবী, যখন ঈসা নবী নাই তখনও নবী, যখন আরশ নাই তখনও নবী, যখন কুরসি নাই তখনও নবী, যখন কিছুই ছিল না তখনই নবী। বিজয় না? মাশাআল্লাহ, বিজয় দিছে 500 টাকা। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত,
কখন আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, নবুয়তি দিয়েছেন? রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন রূহ আর শরীরের অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তাহলে আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী, এর আগে কি নবী ছিল না? তো তারাও তো মৌলবী। আপনারা যে কোন হুজুরা লাগছেন কি লেগিয়া, হুজুরা লাগছে কি লেগিয়া? আমরা নিজের টেহা দিয়া জুলুস করি, আর এরা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খাইয়া ইমান বেচে। এটি পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমরা টাকা দিয়া ইমান প্রতিষ্ঠা করি, আমরা জান দিয়া ইমান প্রতিষ্ঠা করি, আমরা জান দিয়া নবীরে ভালোবাসি, আর তারা ইমান বিক্রি করে টাকা খাইয়া। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই নয় গো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, যার ব্যাপারে কিছু কিছু মৌলবীরা বলে আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আরো নবী আসবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীর পরে কি আর নবী আসবে? বললে কি ঈমান থাকবে? দলিল, আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে আমার নবীর পরে নবী আসবে, যারা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করবে, সিদ্দিক আকবর আমলে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক যার রওজা মুবারক আমার নবীর পাশে, সেই সিদ্দিক আকবরের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্য নবীকে দাফন করা হয়েছিল। এই জন্য আমরা বলে দিয়ে যাই, বর্তমান বাজিতপুরের জমিনে, কিশোরগঞ্জের জমিনে কেউ যদি নিজেকে নিজে নবী দাবি করে, আমরা ডাইরেক্ট বলবো এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বাবা? আল্লাহ খোদা কি কসম, আমার নবী হলো শেষ নবী। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারাও মাথায় টুপি পরে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারাও মাথায় পাগড়ি পরে। যারা নবীকে শেষ নবী মানে না, তারাও মসজিদ নির্মাণ করে। যারা নবীকে শেষ নবী মানে না, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা নবীকে শেষ নবী মানে না, এরাও কিন্তু মোল্লা জানাজা দেয়। কিন্তু তাইলে বোঝা গেল মুসলমান হলেই চলবে না। আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে, তাইলে আমরা তাদের সঙ্গে আপোষ করব, তাইলে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না? বোঝা গেল ঈমান পরীক্ষা চলতেছে। দিনের বেলা যা এসে পড়ছেন, ঈমান না থাকলে পড়ছেন। নবীর মহব্বত আছে। আমি সেই দিনও নারায়ণগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এবং দায়িত্বশীল প্রত্যেক এমপি মন্ত্রীদেরকে বারবার বলেছি, অনতি বিলম্বে হিন্দুরা যেইভাবে এই দেশে আলাদা আইডি কার্ড ব্যবহার করে বসবাস করে, তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা যেমন করে আলাদা আইডি কার্ড ব্যবহার করে তারা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা যেমন করে আলাদা আইডি কার্ড ব্যবহার করে তাদের ধর্ম পালন করে, মুসলমানরা যেমন করে আমরা আমাদের আইডি কার্ড ব্যবহার করে আমরা আমাদের ধর্ম পালন করি। আমাদের মুসলমানদের নাম দিয়ে আমাদের মতো আইডি কার্ড ব্যবহার করে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন যারা করতে চায়, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে একটা আলাদা জাতি ঘোষণা করে দেন, তাইলে আমরা কিছু বলবো না। আমাদের নাম ব্যবহার করবে, মুসলমানদের নাম ব্যবহার করবে। মুসলমান যেই নবীকে জানে, চাইতে বেশি মহব্বত করে, সেই নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, তারা কখনো মুসলমান হতে, এই মুসলমান হাত তুলে বলুন, কথা বলেন ঠিক না বেঠে? এরা কি মুসলমান হতে পারে? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাদিয়ানি কাফের। এদেরকে অমুসলিম ঘোষণা করার সময়ের দাবি। আজকে দেখেন বাংলাদেশে অনেক ফেরকা বের হয়ে গেছে, যারা বলে, যারা আমার নবীকে, যারা আমার নবীর শাফাতকে মানে না, যারা আমার নবীকে জিন্দা নবী মানে না, যারা আমার নবীকে হায়াতুন নবী মানে না, যারা আমার নবীকে নূর মানে না, এরকম লোকরাই সমাজে এখন ঢুকছে অন্য ছদ্মবেশে মানুষকে হাত করার জন্য। আয়েশা বলতেছে, তারাই বলতেছে
তারাবির নামাজ 8 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, পাও ফাঁক করে হারিতেইব, বুকুর উপরে হাত বাঁধতেইব, বারবার এমনি মহিলাদের মতো বুকুর উপরে হাত বাঁধতেইব, লেডিস মুসল্লি। সাবধান থাকবেন, এরা ভ্রান্ত, আহলে হাদিস ভ্রান্ত, আহলে হাদিস বাতিল ফেরকা, সবচাইতে ভয়ঙ্কর ফেরকা, যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা আমার নবীকে হায়াতুন নবী মানে না, যারা আমার নবীকে শাফাত করবেন মানে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। আমার যুবকদেরকে বলছি, টিকটক মৌলবীদের ফান্দে পা দিবা না। মাঝে মাঝে দেখছো না ধামাকা অফার দেয় অনলাইনে, 1000 টাকা ইনভেস্ট করে 2000 টাকা পাইবা, 2000 করে 4000 টাকা পাইবা, 1000 দিলে 1000 দে, 2000 দিলে 4000 দে, 5000 দিলে 5000 দে, যেই মাত্র খাইতে খাইতে 11000 দিলে 11000 দে। এখন মারাত্মক অফার এসেছে, 1 লাখ দিলে 3 লাখ, 1 লাখ দে লয়া বাইক গেলে। এই কথা যখন তাহিরি বলে, তখন বলে যে তাহিরি উগ্রবাদী বক্তা, তাহিরি বুঝে উগ্রবাদী বক্তা। সারা দেশ তাহিরি কথা বলে, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলে। তা আপনি কি দিনের দিন কইতেন না? আপনি কি রাত্রে রাত কইতেন না? আপনি কি হক কইতেন না? আপনি কি জানেন নাকি অন্যের কাছে মাথা নত করবেন? সাবধান। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা বুলেটের সামনে যায়, গত সপ্তাহ বলছে আমরা মার, বুলেট চালাইবি বুকে, বিচার দিন উপরওয়ালার কাছে। ফিলিস্তিনি মুসলমানরা কয় নামাজ 5 ওয়াক্ত, আমরা তো 6 ওয়াক্ত হয়ে গেছে। আর গপ্তি কি প্রতি নামাজের পরে জানাজার নামাজ, প্রতিদিন লাশ মারতেছে, ছোট বাচ্চাগুলোর মারতেছে, আর জানাজা পড়তেছে। এরপরও মসজিদ আকসাকে রক্ষা করার জন্য তারা জীবন দিচ্ছে। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। টাকা চাইছি দেখি আপনারা অনেকে মন খারাপ করে বলেছেন, সময় যেতেছে কেনা? আরে ওয়াজ শোনা তো ফরজ না, এটা মুস্তাহাব। আপনি বাড়িতে ঘুমাইতে থেকে ওয়াজ না আসেন কি গুণ হইব? হ্যাঁ, ওয়াজ মাহফিলকে তিরস্কার করলে গুনাহ হবে, ঠিক কিনা? মসজিদ আপনি দান করলে একদিন আপনি ঘুমাই যাবেন, একদিন আপনি চলে যাবেন, আপনি একদিন দানের কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাকে দানটাকে মিজানের পাল্লায় আপনার সামনেই কথা বলাবে। তা আমি কি আপনাকে লস করছি? লস হিসেবে মনে করেন? লস হিসেবে না। আমি চাইছিলাম যে 1 লাখ টাকা তুইলা দিয়া যায়। বুরহান কাহা বলে কইতে গাইছে রে? কাহা? তোমার ভাই, তোমার কাকা কোথা থেকে আসছে? কই উনি কোথায়? বুরহান সাহেব, দক্ষিণ রাহেলা। আচ্ছা, কত? 10,000। আমি 1 লাখ টাকা তুলতে চলবো, মনে হয় 80,000 মতো। কই কত? নাম কি? বাড়ি কই? রাহেলের বাড়ি থেকে যারা আছেন তারাও কইেন, একটু বরকত দিয়ে যান না আপনারা। যাক, দেন। হয়ে গেছে তো মাশাআল্লাহ, অনেক টাকা হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ। 44, 47, 49, 51, 53, 53 2 কত? 55, 55 10 কত? 65 আর 10 কত? হ্যাঁ, 75 আর 2 কত? 77, 77 আর 2 কত? মাইডা আবার আগে টিকনতাছি, দূর ফেস লাগেছে গে বাস দে। দেখতো কত হইছে? আলম দেখো। আচ্ছা, আমি যে কথাগুলো আকীদার কথা বলছি, আপনার কি মনে কষ্ট হইতাছে নাকি? দেন, আমি একটু বলতেছি যে যে বাতিল এটা চিন্না রাখেন, তইলে নামাজ পড়ে মজা পাইবেন। কথা কোন ঠিক না বেটি? তাহলে কর্ম করে মজা পাইবেন। কথা কোন ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে 12ই রবিউল আউয়াল তাশরীফ এনেছেন। আর আমরা যখন জশ্নে জুলুস করেছি, সবাই আমরারে সিন্নি কামিনা সুন্নি বলা শুরু করেছে। সবাই আমরা জিলাপি কামিনা সুন্নি কইতাছে। আমরা বলি জিলাপি কামিনা সুন্নি। আরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা জশ্নে জুলুস করি, লক্ষ লক্ষ মানুষ রেখে জিলাপি দেওয়া সম্ভব নেই। এটা হলো ফালতু আলাপ। কি আলাপ? ফালতু আলাপ।
আগে আমরা কইতো সিন্নি যেখানে সুন্নি সেখানে। আজকে যে দিনের বেলা হাজার হাজার লোক আসছেন, বিরিয়ানি আসেনি নাই, এটা সব বাউতাবাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আপনার উম্মত আমার বান্দারা যখন কোনো ফজল পাবে, ফজল মানে হলো আল্লাহর তরফ থেকে দয়া, ফজল মানে হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পায় এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই, তারা যেন আনন্দ করে, তারা যেন উৎসব করে, তারা যেন আনন্দ রেলি করে, মিছিল করে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর আগমনে নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, ওই বাচ্চা কাচ্চারা মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা দব বাজায়া বাজায়া আনন্দ মিছিল করেছে। কথা কোন ঠিক কিনা? তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার কয় না রে? একটু গভীর জায়গায় ঢুকতেছি কিন্তু সাবধান, মনোযোগ। একেবারে নবীর আগমনে আল্লাহ বলেছেন, নিয়ামত পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেছেন শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ফজল মানে হলো কোরআন, এখানে ফজল মানে হলো ইসলাম। কেউ যদি জানে তার ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। আজকে আমার সামনে যারা এসেছেন কোরআনের পাখিগুলো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিগুলো যারা এসেছেন, এদেরকে দেখে আমরা খুশি না বেজার? খুশির আরবি কি? কথা বলেন। খুশির আরবি কি? ঈদ। এরা এসে কোরআনের পাখির দিকে আমরা খুশি, এটা ঈদ। আর ওরা এই ঈদ দিনে লাগাই দিব ঈদুল ফিতরের লোকে, এই ঈদ দিনে লাগাই দিব ঈদুল আজহার সাথে। আর আমি এই সমস্ত খুশি হইতে গেলে কি দলিলের প্রয়োজন আছে নাকি মহব্বতের দরকার আছে? যে না আসলে ঈদুল ফিতর হইতো না, কোরআন আইতো না, ইসলাম আইতো না। সেই নবীর আগমনে তোমরা দলিল খুঁজতে যাও, দলিল কয় হাজার নিবা তোমরা? এখনো সময় আছে, সুজা হইয়া চলে আসেন। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, এর মধ্যে ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতেই রেখে দিয়েছি। এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে এদের বিরুদ্ধই থেকে যাবে, আখিরাতে তারা কঠিন কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, ফজল পাইলে তোমরা আনন্দ করো। কোরআন পাইয়া আমরা খুশি, একদিন না প্রতিদিন। এটার নামই হলো ঈদ। এরপরে ফজল আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো ইসলাম। আরেকটা দয়া কি? ইসলাম আমরা পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। বন্ধুরে আমার, ও দক্ষিণ
রাহেলার বাবারা, ইসলাম পাই আমরা বড় খুশি হয়েছি। আমরা গর্ব করে বলতে পারি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান হলো সেরা জাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম পাইয়া বড় খুশি। আমরা বলতে পারি আমরা মুসলমান। গত কয়েকদিন আগে আমির ভান্ডার দরবারে গেছিলাম, ওই চট্টগ্রাম। যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে একটা মহিলা, একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে। তারা জিজ্ঞাসা করা হলো, বোন তুমি হিন্দু ধর্ম ছেড়ে কেন মুসলমান হয়েছ? কই আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে কান্দের মধ্যে কইরা আমার বাপের নিয়ে গেছে শ্মশানে, নিয়া লাকড়িগুলা দিছে, দিয়া লাকড়ির উপরে আমার আব্বারা শুয়াইছে, শুয়াইয়া আমার বাবারে শুয়াইয়া আমার বাবার উপর আবার লাকড়ি দিয়েছে, আবার লাকড়ির মধ্যে আগুন ধরায় দিছে। আমার বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, নিথর দেহ পড়ে আছে। আমার আব্বার গায়ে আগুন লাগার পরে যখন পুড়তাছে শরীরের চামড়া পুইরা চিকনা গুলা কুইল্লা বর্ধছে। হঠাৎ করে পা গুলা এমন ভাবে লম্বা হইয়া গেছে, আমার বাবার পায়ের মধ্যে বাইরানো শুরু করছে। বাইরাইয়া আমার বাপের পাটারে সোজা করছে। আবার ঘটনাক্রমে কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মারে কোনোদিন বাহিরের মানুষ দেখতো না, আম্মা অনেক পর্দা করে চলতো। কিন্তু আমার আম্মা যখন মারা গেছে, আমার আম্মার ও শাড়ি দিয়া পেঁচাইয়া, কাপড় দিয়া পেঁচাইয়া ওই শ্মশানের মধ্যে নিয়ে লাকড়ির মধ্যে শোয়া দিছে। শোয়া দেওয়ার পরে আগুন ধরাইয়া দিছে। আমার আম্মার শরীর কই দেখে না, আমার আম্মার চেহারা অনেকে দেখে নাই, কিন্তু আমার আম্মার শরীরে যখন লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিছে গো, এবার আগুনটা মার কাপড়ের মধ্যে লেগে গেছে। কাপড়টা মুহূর্তের মধ্যে পুড়ে গেছে। যেই মার বডি কেউ দেখে না, এই মার বডিটা কাপড় পুইরা ওপেন হইয়া গেছে, আর পা গুলা ঠেঙ্গা হইয়া গেছে, হাত গুলা মুরসা মেরে উঠছে, ফটফট করে আওয়াজ যখন হইয়া গেছে, তখন আমার আম্মার বডির মধ্যে তারা লাকড়ি দিয়া বাইরাই আমার আম্মার পাটা সোজা করছে। যে মার কোনোদিন ও খালি গায়ে হাঁটে নাই, আমার চোখের মধ্যে সেই মার খালি চেহারাটা, খালি বডিটা বেশি আসছে। যেই বাপের গায়ের মধ্যে কাউকে আঘাত করতে দেখি নাই, আমার চোখের সামনে ভাবে মরার পরে এমন ভাবে বাবার শরীরের মধ্যে আঘাত করে ফেলেছে। আমার বাবার কষ্ট, আমার বাবার শেষ বিদায়, আমার মায়ের শেষ বিদায় দেখে আমি সহ্য করতে পারি নাই। তখন আমি দাঁড়ায়া চোখটা বন্ধ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখে ভেসে উঠেছে। আরে মুসলমানদের শেষ বিদায়ের চিত্র চোখে ভেসে আসলো গো। হায় মুসলমান মারা গেলে কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাই। মুসলমান মারা গেলে কত সুন্দর গরম জল করে, বেশি ঠান্ডা পানিও দেয় না, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়া আরামের সঙ্গে গোসল করায়। বডিটার মধ্যে জোরে ধরতে গেলে মায়া কইরা ধরে, উল্টাইতে গেলে মায়া কইরা উল্টায়, পা ধুইতে গেলে মায়া কইরা পা ধোয়ায়, খিলেলটা করতে গেলে সাবধানে খিলেল করায়, দাঁতটা খিলেল করতে গেলে খিলেল করা, দাড়িটা খিলেল করাইতে গেলে সুন্দর করে খিলেল করা, নাকের মধ্যে তুলা দেয়। হিন্দু মেয়েটা কয় মুসলমানদের কত মায়া, নাকের মধ্যে তুলা দেয়, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কানের মধ্যে তুলা দেয়, কানের ভিতরে যেন পানি না ঢুকে, শুধুমাত্র মায়া আর মায়া, মায়া রে মায়া, সুন্দর করে মায়া করে গজল দেয়। শুধুমাত্র তাই নয়, ওই মুর্দার ডানে শোয়ার দিকা এইভাবে দুইরা বসায়া পেটের মধ্যে চাপ দেয়। চাপ দেওয়ার পরে নিচ দিয়া যখন পায়খানা গুলা বের হয়, মুসলমানরা আমরা সারা জীবন পায়খানারে অনেক ঘৃণা করি, কিন্তু মুসলমান মারা যাওয়ার পর পেটের মধ্যে চাপা দিলে নিচ দিয়া যদি কোনো মলমূত্র বের হয়, নিজের টিস্যু দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে, কোনো ঘৃণা করে না। কত মায়া, কত মায়া, কত মায়া। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা
নয়ন জলে বুক বাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে হায় হায় রে কান্দে হায় হায় রে কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বড় পাতা কানয়ন জলে বুক বাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বোন কান্দে ভাগে কান্দে কান্দে আপন জন কেমনে বুঝাইতা হিন্দু মেয়েটার চিৎকার এমন ভাবে মুসলমান নাকের মধ্যে তুলা দিয়া কফল দিয়া হাতর দিয়া গোলাপ জল দিয়া গোসল দেওয়াই পুরান জামা গায়ে লাগায় না নতুন জামা গায়ে লাগায় মসজিদ থেকে ওজনদার একটা খাট আনে স্টিলের খাট এই বাড়িটার মধ্যে আরো লাশটার শোয়ায় আরো বেশি বাড়ি করে দুনিয়ার মানুষ যারা জীবনেও কান্দের মধ্যে ভার নেয় নাই কিন্তু মুসলমান মারা গেলে তারে কান্দের মধ্যে খাটটা নেওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায় কেউ শরীর ধরে কেউ খাটের মাঝখানে ধরে কেউ চাদরটার মধ্যে ধরে দইরা দইয়া তারে আল্লাহ আল্লাহ জিকির কইরা কইরা আসল বাড়িতে নিয়ে যায় মুসলমানরা কেমন করে এত ভারী লাশটারে কান্ধের মধ্যে লইয়া গুরুস্থানের দিকে কবরের দিকে লইয়া যা কত মায়া কোনো আওয়াজ করে না কত সুন্দর করে মুসলমানদের নিয়ে যায় আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি মৃতের লাশ কান্ধের মধ্যে খাটটারে নেয় নিয়া যদি 40টা কদম হাঁটে আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে মানুষ মরলে মানুষ ধুয়াবেন মানুষ মরলে কবর কুড়ার জন্য পাগল হইয়া যাইবেন মানুষ মরলে জানাজার নামাজে যাইবেন মানুষ মরলে কবর মাটি দেওয়ার জন্য যাইবেন মানুষ মরলে কবরের পরে দাঁড়ায় দোয়া করবেন জানাজার নামাজের পরে দোয়া করবেন জানাজার আগে দোয়া করবেন মানুষ মারা যাওয়ার পরে দাফন গোসলের আগে দোয়া করবেন হিন্দু মেয়েটা বলতেছে ওই মুসলমানরা ছন্নভাবে তারা দাঁড়ায় থাকে এরপরে আবার লাশটারে কান্দে লইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যায় নিয়া কবরের ভিতরে ডিল মাইরা ফালাইয়া দেয় না কবরে নেওয়ার পরে 2-3 জন কবরে নামে নাইমা লাশটারে কত সুন্দর করে আস্তে করে কোলের মধ্যে ধরে দইরা সুন্দর করে ওই কবরের মধ্যে শুয়ায়া দেয় শুয়ায়া দিয়া 2-3 জন মায়া কইরা কবর থেকে উঠে যায় এবার কবরের মধ্যে মাটি চাপা দেয় না উপরের মধ্যে বাঁশ দেয় আবার বাঁশের উপরে চাটি দেয় যেন মাটির গোড়া ভিতরে না পড়তে পারে কত মায়া হিন্দু মেয়েটা কয় আমার বাবার লাশ পুরা দেখা আমার মায়ের লাশ পুরা দেখা মুসলমানদের ধর্মের মায়ার কথা মনে হইয়া গেছে মায়া রে মায়া এবার কয় 3 জন যাইয়া কবরে শুয়ে আস্তে আস্তে করে মাটি দেয় এই জন্য মুসলমানদের শেষ বিদায় আর আমাদের হিন্দু ধর্মের শেষ বিদায় দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই চিত্র দেখে আমার মনটা ইসলাম ধর্মের দিকে ঢুকে গেছে চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই আল্লাহর পক্ষ থেকে অশেষ নিয়ামত হলো ইসলাম অশেষ নিয়ামত হলো মুসলমানের ঘরে মুসলমান হওয়া অশেষ নিয়ামত হলো শ্রেষ্ঠ গ্রন্থটা পাওয়া কেন কেন এই কোরআনের মধ্যে পেয়েছি আমার নবীকে ভালো না বাসলে আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না এই কোরআনের মধ্যে পেয়েছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয়
নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? এ বুড়ি ও দক্ষিণ রাহেলার বাবারা, সুরটা মনে আসেনি? এ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, হিন্দু ধর্মের অনেক দিন যাওয়ার পরে সে মুসলমান হয়েছে, কিন্তু আমরা জন্মের পর থেকে মুসলমানের ঘরের মুসলমান হয়েছি। আজকে দেখা যায় দৈনিক ইহুদি দিকে মুসলমান হইতেছে, দৈনিক খ্রিস্টান দিকে মুসলমান হইতেছে, দৈনিক হিন্দু দিকে মুসলমান হইতেছে। আর কিন্তু দেখা যায় দৈনিক মুসলমানের বাচ্চারা অনেকে ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি বেঈমান না হতো, জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসায় যখন ইসরায়েল দিনের পর দিন মানুষ হত্যা করছে, মুসলমানদের কিবলা ভূমি, প্রথম কিবলা ধ্বংস করার ষড়যন্ত্র করছে, কাফের যখন ইসরায়েলকে সমর্থন দিয়েছে, 157টা দেশ, যতটা মুসলমান কান্ট্রি আছে, সকল মুসলমান কান্ট্রিগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ওই মসজিদে আকসাকে রক্ষা করার প্রতিশ্রুতি করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর, ফিলিস্তিনি মসজিদ আকসা বা কিতা? এটা হইলে মুসলমানদের প্রথম কিবলা ছিল। পরবর্তীতে খানায়ে কাবা শরীফের দিকে কিবলা হলো, মসজিদ হারাম। শুনেন, এই সেই মসজিদ, যেই মসজিদে নবীজি মেরাজে যাওয়ার সময় সকল নবীগণ ফেরেশতাগণকে নিয়ে নামাজ আদায় করেছিলেন। এখন এই প্রজন্ম হয়তো বুঝতেছেন না, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, কিসের দিকে ফিরে? কাবার দিকে, কিবলার দিকে, কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। যুবক ভাইরা আমার, এই মুহূর্তে যদি খানায়ে কাবার ভিতরে কেউ ভাঙ্গার জন্য আসে, আপনারা মনে কি কষ্ট লাগবে না? এই প্রজন্ম এটার মূল্য বুঝতেছেন। ঠিক এই রকমই মূল্য মসজিদ আকসা, যেটা আমাদের কিবলা ছিল। যদি বলেন ঠিক কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীর হলো বাদাইম্যা। কি বাদাইম্যা? 57 জন 58 জন আয় কইছিল যে আমরা দেশ থেকে বাইরে করে দিছে, আপনারা দেশ আমরা জায়গা দিন। পরে ফিলিস্তিন জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে আস্তে 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 এরা জুলুম করা শুরু করছে। কইরে এখন কয় এই ফিলিস্তিন তাদের দেশ, ইসরায়েল মানে তারাই এই দেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে গণ্য করতে চায় এবং আমাদের মুসলমানদেরকে তাড়াই দিতে চায়, নির্বিচারে গণহত্যা করছে। এটা কি অন্যায় নয়? কিন্তু জাতীয় সংঘ নীরব। মানবাধিকার যারা কথা বলে তারা নীরব। তাদেরকে মারলে, মুসলমানদেরকে বুলেট দিয়ে আঘাত করলে দোষ নাই। মুসলমানরা যখন প্রতিশোধ নিতে যায় তখন বলে সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? মুরল সেজে বসে আছে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন। সাবধান, ইমান তাজা করে। একটা হিন্দু যে মুসলমান হয়েছে, ঘটনাটা কি বললাম আপনারা কি মনে করছেন? দাগ কাটছে না? ভিতরটা তুফান শুরু গেছে কেন? আর আমরা রেডিমেড সেই ইসলামটা পেয়েছি, মুসলমানের ঘরে মুসলমান জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা নিজেকে এখনো ভালো করে প্রস্তুত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো ফজল পাবে তোমরা আনন্দ করো। এর মধ্যে একটা হলো মুসলমান আর একটা হলো ইসলাম। এই যুবকের একটা হলো কোরআন। আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে তখন তোমরা আনন্দ করবে। এখন রহমত আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা আরসাল
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই নবী দুনিয়ার ধরা দামি তাশরীফ না আনলে আমরা কোরআন পেতাম না, ইসলাম পেতাম না, ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লানা। নবীরে না মান্না যদি তুমি হজে যাও, নবীরে না মান্না যদি আল্লাহর জিকিরি করো, আল্লাহ বলে আমি আল্লাহ পাকড়াও করলে আমার বন্ধু ছোটাইয়া নিয়ে যাবে। আর আমার বন্ধু যদি কাউরে পাকড়াও করে আমি আল্লাহ তাকে কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? মরণ লাগবে, কবরে যাওয়া লাগবে। এই কবরটা বড় সাংঘাতিক জায়গা, যেই জায়গার ব্যাপারে আমার নবী বলেছেন যারা বেনামাজি হইয়া কবরে যাবে তাদের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি তারে চাপা মাইরা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিবে। আমার নবীকে মানো না, নবীরে মান্য নামাজ পড়ো, কারণ নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, কিন্তু নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন কইতাম নি গজলটা রাত্রে 12টার পর এটা মজা লাগলো আর কি। আমি তো জানি এলাকার ফ্রেমটা গভীর রাইতে ফ্রেমটা জমে বেশি, এরপরে যে দিনে আইসি বহুত কষ্ট করে আইসি। কোন ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। রাত্রে 1টার পরে চলে ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। কন্যা ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। রাহেলাবাসী আর দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আরে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই মুহূর্তে আমি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট করলে আমার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। সব মরণের কষ্ট আসান হয়ে যায় মোস্তফার দিদারে। কথা বলেন ঠিক কিনা? আমার কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না, সব কবর আযাব দূর হয়ে যায় আমার দয়াল নবীর শুভ আগমনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মাটি 2টা এমন ভাবে চাপা মারবে, তখন আপনি আল্লাহরে বলবেন আল্লাহ এত কষ্ট আর সহ্য করি না, আবার দুনিয়ার মধ্যে পাঠাও।
আমরা যায়া ভালো করে নামাজ পড়বো, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। আমরা যায়া ভালো করে জিকির করবো, আবার দুনিয়ার মধ্যে পাঠাও, ভালো করে তোমার ইবাদত করবো। আল্লাহ বলে না না না, মরার পরে জীবন যেতে দেওয়া হবে। এই জীবনের পরে আবার পুনর্জীবনে তোমরা দুনিয়ায় যেতে পারবে না। একটা জায়গায় চলে যাবে, সেই জায়গার নাম হইল হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন, এই মুর্দারটা কবরের ভিতরে জীবন পাওয়ার পর দুই পাশে যখন কাবা মারবে, তখন মুর্দারটা এমন জোরে চিৎকার মারবে। আমার নবী বলে, প্রতিদিন গুরুস্থানে হাউ মাউ করে কান্না চলতেছে। একটু জবান খুলে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে চিল্লাচিল্লি শুরু হয়েছে, ওই কবরের ভিতরে মানুষগুলো একজোট করে চিল্লাইতেছে। আমার নবী কয়, কবরের হাউ মাউ কান্না যদি সমাজের মানুষ শুনতো, বাড়ি ঘর ছাইরা দিত, সংসার ছাইরা দিত। রকান দিয়া ওই আওয়াজ শুননা রক্তকরণ হইতে হইতে ওই মানুষগুলা রক্তকরণ হইয়া মারা যাইত। এই দুনিয়ার গায়রা সাকালাইন জিন এবং মানুষ ছাড়া সবাই কবরের কান্নার আওয়াজ শুনে। স্বামীর পাশে স্ত্রী কবরে শোয়া, একজনের ভাগ আর একজন নিবে না। ভাইয়ের পাশে ভাই কবরে শোয়া, একজনের ভাগ আর একজন নিবে না। এই জন্য আল্লাহর মসজিদে যারা দান করেছেন কেউ লস করেন নাই, ইনশাল্লাহ সবাই লাভ করেছেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির কষ্ট অনেক কঠিন। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমার নবী বলে, বেনামাজির কবরে দ্বিতীয় নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। রাহেলায় যদি আগুন লাগিয়ে যায়, পানি দিয়া যদি আগুন নিভাইতে না পারে, ওই ফায়ার সার্ভিসে দৌড়াই আইসা আগুন নিভাইবে। কিন্তু আপনার ঘরের পাশে গুরুস্থানটা আছে, ওই গুরুস্থানে আপনার কবরে যে আগুন জ্বলতেছে, আপনার সন্তান কিন্তু জানে না আপনার কবরে আযাব চলতেছে। আপনার সন্তান এখানে দুনিয়ার ভিতরে আনন্দে উল্লাসে মেতে উঠতেছে, কিন্তু কেউ কাহার কবরে আপন হবে না। এই জন্য সব কষ্ট দূর হবে, সব কষ্ট দূর হয়ে যাবে আমার মোস্তফার মহব্বতে। এই জন্য আমার নবী বলেন, কবরের ভিতরে আগুন দেওয়া হবে। দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন বিচ্ছু দেওয়া হবে, যেই বিচ্ছুটা গায়ে লাগলে অল বডিটা এমন পছন্দ করবে, সারা পৃথিবীর বিশ্বের এক যন্ত্রণা এক জায়গায় দেওয়া হবে। এ বন্ধুরে, এখনো সময় আছে, আমার কথায় কেউ রাগ করেন না। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরান নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মুরব্বি, আগের মতো দৌড়তে পারেননি, আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি। না না, এই শক্তি গেল কয়। ও যুবক, তুমিও মনে রেখো, তোমার বাবার যেই কন্ডিশন, হায়াতে বেঁচে থাকলে তোমারও একই কন্ডিশন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে থাকতেই নবীর মহব্বত লাগবে, মাটির উপরে থাকতেই আল্লাহর ওলিদের সোহবত লাগবে, মাটির উপরে থাকলে মা বাবার খেদমত লাগবে। কথা কোন ঠিক কিনা? ও মইরা গিয়া দুনিয়াতে আইছি আর কি আমুন,
খায়া লই আসিনি এমন বেফতা দুনিয়াতে আইসি আর কি আমুনি এই সুযোগ কি আর সবসময় আইব শুরু করে দি না দুনিয়াটা আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী তুচ্ছ আখিরাতটা শ্রেষ্ঠ ওই জীবনে আপনি সারা জীবন থাকবেন 30 বছর আপনি কি করছেন জমিন রাখছেন 5 কানি একটা বাড়ি করছেন 30 লাখ টাকা দিয়ে ঘরের মধ্যে টাইলস ম্যাচ লাগাইছেন চাকরি করতেন 30 বছর পর রিটায়ার্ড এসে পড়ছেন 60 বছরের ভিতরে সব প্যাকেট হয়ে গেছে গা এতটুকু তো করছেন আর কিছু আছে তো যেই জায়গায় চিরদিন থাকবেন ওই জায়গার জন্য কি করছেন হিসাব দেন নাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে যুবক শেষ কথা দুইটা জিনিস রাখবেন আজকে আর কোনো চাওয়া নাই আপনার কাছে কোনো চাওয়া নাই একদম চাওয়া নাই এক নেশা করবেন না এই যে জোহরের আগে বাবারা যে খাইছেন পেনচিটে যে খাইছেন গাঞ্জা যে খাইছেন মনে করি এমন একটা লোক আসেনি যে জোহরের আগে একটু গাঞ্জা মেরে ইসলাম হাত তোলেন কেডা থাকলে হাত তুলতো না আমার ডরাইছে সামনে ডরাইছে না শর্মে তুলছে না পাবলিকে জানা লাইব গাঞ্জুটারি গাঞ্জু জায়গাইছে এ গাঞ্জুটা গাঞ্জুটা রে পেঞ্চকুর খায় পড়ছে আর কি বুঝছ না মানুষের শরমাইছে আর কি খাইছে কিন্তু নীরবে কেউ দেখছে না এমনি করছে কেউ দেখছে না খায়া লাইছি কান্দ দুইজন আসেনি আমার আন্ডারে শর্মা গাঞ্জুটা নেশা আমরা যুব সমাজে শেষ করে ফেলাইছে নেশার কারণে বহুত বাপ মা চোখের পানি ফালায় কাঁদতেছে